প্রিয় দর্শক, আশা করি আপনার সকলে ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে রুমটা রয়েছে, তো এই রুমে ইলেকট্রিক কাজ ফাইনালি হয়ে গেছে। সেক্ষেত্রে বাড়িওয়ালার সিদ্ধান্ত অনুযায়ী যেহেতু অ্যাটাচড রুমগুলো, তো বাথরুমে আমরা একটা পয়েন্ট করে নিব অ্যাডজাস্ট ফ্যান বসানোর জন্য। এটা হলো বাড়িওয়ালার সিদ্ধান্ত অনুযায়ী। তো আপনাদের আমি বলতেছি, আপনারা যখন বাসা বাড়িতে ইলেকট্রিক কাজগুলো করাবেন বা স্যানিটারি কাজ হোক, যে কোনো কাজ হোক না কেন, আগে সিদ্ধান্তটা নিয়ে রাখবেন। আগে সিদ্ধান্ত নিলে তাহলে যে কাজগুলো করবেন দেখতে অনেকটা সুন্দর হয়। ফাইনালি কাজ হওয়ার পরে যখন আপনারা সিদ্ধান্ত নেবেন, তখন কাজগুলো করলে তো অনেকটাই খারাপ হয়ে যায়। তারপরেও আমরা বাধ্য হলাম কাজটা করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে টু গ্যাং বোর্ডটা রয়েছে, সেই টু গ্যাং বোর্ড থেকে আমরা ওয়ালটা কেটে নিয়েছি। সেই সাথে আমরা এই ওয়ালের যে গ্রুপটা কাটা হয়েছে, এই গ্রুপের মধ্যে আমরা পাইপটা প্রবেশ করব। তো এখানে আমরা সুন্দরভাবে দুইটা তার দিয়ে অ্যাডজাস্টমেন্টের পয়েন্টটা করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে তারগুলো ওয়ারিং করা হয়েছে, এই তারগুলো ভ্যারাইটিস রকমের কালার। তো এই কাজগুলো আগে এক ভাই করেছিল, তো এই কাজগুলো তেমনটা ভালো হয়নি। তো আপনাদের আমি সাজেস্ট করব, আপনারা যখন বাসা বাড়িতে ইলেকট্রিক কাজগুলো করাবেন, তো এই কাজটা তো একদিনের জন্য না, যেহেতু অনেক বছর পর্যন্ত থাকবে, তাই আপনারা বাসা বাড়িতে যখন ইলেকট্রিক কাজগুলো করাবেন অবশ্যই সুন্দরভাবে কাজগুলো করে নেবেন। যেহেতু ইলেকট্রিক কাজ যে কোনো সময় দুর্ঘটনা হতেই পারে, তাই কাজগুলো ভালো মালামাল দিয়ে কাজগুলো করাটা সবচেয়ে ভালো, এতে করে অনেকটাই নিরাপদ থাকা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে টু গ্যাং বোর্ড রয়েছে, তো আমরা যে পাইপটা বসিয়ে নিব, এই পাইপটা হলো 3/4 পাইপ। সেই সাথে আমরা দুইটা তার ইউজ করছি। আপনারা দেখতে পাচ্ছেন টু গ্যাং বোর্ডের যে তারের যে কালারগুলো বিভিন্ন ধরনের কালার। এইভাবে আপনারা বাসা বাড়িতে অবশ্যই ইলেকট্রিক কাজগুলো করবেন না। আপনারা যখন ইলেকট্রিক কাজগুলো করবেন অবশ্যই তারের কালার কোডগুলো মিলিয়ে তারপরে আপনারা কাজগুলো করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাডজাস্ট ফ্যান বসানো হবে, সেক্ষেত্রে আমরা ফলসাদের উপর দিয়ে আমরা সুন্দরভাবে এই লাইনটা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা লাইট রয়েছে অলরেডি, যেহেতু এটা বাড়িওয়ালার সিদ্ধান্ত অনুযায়ী লাইটগুলো লাগানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা বাথরুমের ভিতর থেকে আবার রুমে প্রবেশ করলাম, যেহেতু আমরা ফলসাদের উপর দিয়ে আমরা এই তারটা প্রবেশ করব। বাথরুমের ভিতরে যে আমি পয়েন্টটা করব অবশ্যই ফলসাদের উপর দিয়ে করে নিব। তো আপনাদের বাসা বাড়িতে আপনারা যখন ইলেকট্রিক কাজগুলো করাবেন অবশ্যই আগে সিদ্ধান্ত নিয়ে আপনারা কাজগুলো করাবেন। ফাইনালি যখন কাজ হয়ে যায় তারপরে যদি আপনারা সিদ্ধান্ত করেন, তাহলে এই কাজটা দেখতে অনেকটাই খারাপ লাগবে। তো আপনারা এইভাবে কখনো কাজগুলো করাবেন না। অবশ্যই আপনারা যখন কাজগুলো করাবেন সিদ্ধান্তটা নিয়ে তারপরে আপনার কাজ করাবেন, তাহলে এতে করে কাজটা অনেক সুন্দর হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা গ্রুপটা যে কেটে নিয়েছিলাম, গ্রুপের মধ্যে আমরা সুন্দরভাবে পাইপটা বসিয়ে দিচ্ছি। সেই সাথে আমাদের একটু জাম দিতে হবে, যাতে করে পাইপটা ভাসা যেন না থাকে। ভাসমান অবস্থায় থাকলে ওয়ালের সাথে মেসিং হবে না, তাই আমাদের একটু জাম দিতে হবে। ফলসাদের উপর দিয়ে আমরা সুন্দরভাবে অ্যাডজাস্ট ফ্যানের লাইনটা করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাইপের ভেতরে দুইটা তার প্রবেশ করছি। সেই সাথে এখানে যে দুইটা তার রয়েছে, একটা হলো হোয়াইট কালার আর একটা হলো কালো কালার। কালো কালারের যে তারটা রয়েছে এটা হলো নিউট্রাল তার, আর হোয়াইট কালারের যে তারটা রয়েছে সাদা তারটা, এটা হলো ফেজ তার। নিউট্রালটা আমরা কমন করে দিব, আর যে সাদা যে ফেজ তারটা রয়েছে এটা সুইচে আমরা ইন করব। সুইচ যখন অন করা হবে তখন এই সাদা তারের ভেতর দিয়ে কারেন্টটা প্রবেশ করবে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা একটা এখানে হোল করে নিয়েছি। এই হোল দিয়ে আমরা ফলসাদের উপর দিয়ে সুন্দরভাবে আমরা তারটা নামিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে পাইপটা আমি বসিয়ে নিয়েছি, তো এই পাইপটা আমি জাম করতেছি কেবল ক্লিপ দিয়ে। তো আপনারা কেবল ক্লিপ দিয়ে জাম করতে পারবেন, সেই সাথে ইটের কণা দিয়েও আপনারা জাম করতে পারবেন। তো একটু জাম করাটাই সবচেয়ে ভালো, কেননা যদি আমরা পাইপটা যদি একটু শক্তভাবে যদি আটকে না দেই, তাহলে আমরা কোনো সময় আমরা যখন প্লাস্টার করব তখন পাইপটা একটু ভাসা থাকবে। তো আগের যে প্লাস্টার করা হয়েছে এই প্লাস্টারের সাথে কোনো মিসিং হবে না, সেক্ষেত্রে আমরা একটু জাম করে নিচ্ছি। তো আপনারা এইভাবে জাম করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা কেবল ক্লিপ দিয়ে আটকে নিচ্ছি। তো
আপনারা কেবল ক্লিপ দিয়ে আটকাতে পারবেন, সেই সাথে ইটের কণা দিয়ে আপনারা আটকাতে পারবেন। তো আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। আমার হাতে অনেকগুলো কাজ রয়েছে ভাই, কাজ করতে অনেকটাই দিশাহারা হয়ে যাচ্ছি। কাজগুলো করতেছি, যেহেতু এই কাজগুলো আগের এক ভাই করেছিল, তো অনেকটাই মিস্টেক অবস্থা রয়েছে। তারপর আমরা মিস্টেকগুলো সংশোধন করতেছি। তো এই পয়েন্টটা আগে করাটাই অনেকটাই ভালো ছিল, তাইলে ওয়ালের সাথে যে মেসিংটা সুন্দর হয়ে যেত। এখন যে আমরা গ্রুপটা কাটিয়ে নিয়েছি, আমরা যে প্লাস্টার করব, এই প্লাস্টার সাথে আগের প্লাস্টার কখনো মেসিং হবে না। তো আপনারা বাসা বাড়িতে যখন ইলেকট্রিক কাজগুলো করাবেন এই ভুলগুলো কখনো করবেন না। ফাইনালি যখন ইলেকট্রিক কাজ শুরুতেই করাবেন তখন কোথায় পয়েন্ট লাগবে আপনারা ডিসিশন নিয়ে তখন কাজগুলো করবেন, তাহলে কোনো প্রকার সমস্যা হবে না। এতে করে আপনাদের ইলেকট্রিক পয়েন্টগুলো ভালো হবে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা কেবল ক্লিপ দিয়ে সুন্দরভাবে আটকে নিলাম, আর আমরা পাইপটা যে গ্রুপের মধ্যে বসিয়ে রাখছি হাফ সিএম পর্যন্ত একটু ভেতরে রাখছি, যেহেতু আমরা প্লাস্টার করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে জাম করে নিলাম। আর টু গ্যাং বোর্ডের মধ্যে আমরা তার দুটো প্রবেশ করছি। তো টু গ্যাং বোর্ড থেকে আমরা সুইচে কানেকশন করে নিব। আর নিউট্রালটা যে রয়েছে সাইডে একটা আমরা সকেট বসিয়ে নিয়েছি। সকেটটা যেহেতু বাড়িওয়ালা বসাতে বলছে, তো এখানে যে কোনো একটা ইলেকট্রিক ডিভাইস চালানোর জন্য, সেই সাথে আমরা এই সকেটে যে আমরা নিউট্রালটা প্রবেশ করলাম। আর ফেসটা বাম দিকে আমরা যে সুইচ লাগিয়ে নিব এই বাথরুমের জন্য। তো এই বাথরুমের যে সুইচটা হবে সুইচের মধ্যে আমরা অ্যাডজাস্ট ফ্যানের পয়েন্টটা আমরা করে নিব। হোয়াইট কালারের যে তারটা রয়েছে এই তারটা আমরা বাম দিকে যে সুইচ বসানো হবে এই সুইচের সাথে আমরা কানেকশন করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি পানি দিয়ে একটু ভিজিয়ে নিলাম, যেহেতু প্লাস্টার করা হবে। তো আপনারা যখন এরকম গ্রুপ কাটিয়ে নেবেন অবশ্যই পানিটা দিয়ে রাখবেন, এতে করে প্লাস্টারটা অনেক শক্ত মজবুত হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে বালু সিমেন্ট আমরা বানিয়ে নিয়েছি। তো বালু সিমেন্ট আপনারা যখন বানাবেন অবশ্যই সিমেন্ট বেশি করে দিবেন না, যে যতটুকু পরিমাণ লাগবে এতটুকুই দিবেন, এতে করে আপনাদের প্লাস্টারটা অনেক সুন্দর মেসিং হবে। যখন আপনারা বালু সিমেন্ট একটু বেশি দেবেন তখন আপনাদের এই গ্রুপটা যে কাটা হয়েছে অবশ্যই ফাটল ধরবে। সেক্ষেত্রে আপনারা সিমেন্টটা বেশি দেবেন না, একটু কমিয়ে দেবেন, তাহলে আগের যে ওয়াল প্লাস্টার আছে সুন্দরভাবে মেসিং হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি বালু সিমেন্ট ধরিয়ে দিচ্ছি, যে আপনারা এইভাবে বালু সিমেন্ট দিয়ে সুন্দরভাবে প্লাস্টার করে নেবেন। তো ইলেকট্রিক কাজে এমন একটাই জিনিস, আপনারা যখন ইলেকট্রিক কাজগুলো করাবেন অবশ্যই সুন্দরভাবে কাজগুলো করিয়ে নেবেন। আর আপনারা ইলেকট্রিক মালামালগুলো অবশ্যই উন্নত মানের ইলেকট্রিক মালামালগুলো বাসা বাড়িতে লাগিয়ে নেবেন, এতে করে আপনাদের ইলেকট্রিক কাজগুলো সুন্দর হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে বালু সিমেন্ট ধরিয়ে দিচ্ছি, যেহেতু প্রত্যেকটা রুমেই ইলেকট্রিক কাজগুলো করা শেষের দিকে, সেক্ষেত্রে এটা আমাদের নিজেকেই করতে হবে, তাই আমরা নিজেরাই এই প্লাস্টারটা করে নিচ্ছি। আপনারা এইভাবে প্লাস্টার করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে উষাটা রয়েছে, তো উষা দিয়ে আমি সুন্দরভাবে ফিনিশিং দিব। তো অলরেডি আমি ফিনিশিংগুলো দিতেছি, তো আপনারা এইভাবে ফিনিশিংগুলো দিয়ে নেবেন। যে ভাই নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যখন বাসা বাড়িতে এইরকম যদি ইলেকট্রিক পয়েন্ট ভুল হয়ে যায় বা নতুন করে আবার করবেন, এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই আপনারা ইজিলিভাবে এই ইলেকট্রিক পয়েন্টগুলো করতে পারবেন। তো এটা হতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা কোনো ব্যাপার না। তো অনেক ক্ষেত্রেই অনেক বাসা বাড়িতেই বাথরুমে যেহেতু অ্যাডজাস্ট ফ্যান লাগানো হয় না, আর এখন সচরাচর এখন হইতেইছে বাথরুমের মধ্যে অ্যাডজাস্ট ফ্যান বসানোর জন্য পয়েন্ট করা হয়। তো আমরা কখনো এই ভুলগুলো করব না। আমরা যখন বাসা বাড়িতে ইলেকট্রিক কাজগুলো করাবো অবশ্যই সিদ্ধান্ত নিয়ে বাড়িওয়ালার কাছে জেনে শুনে আমরা ইলেকট্রিক কাজগুলো করব। এতে করে আমাদের দ্বিতীয়বার আর কোনো এরকম কষ্ট করে কাজগুলো করতে হবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে উষাটা আছে, উষাটা আমি ভিজিয়ে নিয়ে সুন্দরভাবে ফিনিশিং দিলাম। তো আপনারা এইভাবে ফিনিশিংগুলো দিবেন, এতে করে কোনো প্রকার সমস্যা হবে না। আর যেহেতু আগে প্লাস্টার করা ছিল আর এখনকার প্লাস্টারের সাথে একটু হলেও ডিফারেন্স থাকবে, কোনো প্রকারের মেসিং হবে না। তারপর আমরা চেষ্টা করতেছি মেসিংটা করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে টু গ্যাং বোর্ড বসানো হয়েছে, যেহেতু আগের যে ভাই কাজ করছিল সে ভাই কাজগুলো করে ফেলছে। টু গ্যাং বোর্ড যে বসানো হয়েছে, বোর্ডের একটা মাপ রয়েছে, আমরা কতটুকু পর্যন্ত
এই প্লাস্টারের নিচে বোর্ডটা রাখবো। তো এই মাপটা না রেখে এমনিতেই বোর্ডগুলো বসিয়ে রাখছে। তো বোর্ড যখন আপনারা বসাবেন, মাপ অনুযায়ী যখন বোর্ডটা বসাবেন, অবশ্যই হাফসিয়াম হলো যখন আপনাদের ওয়ালটা প্লাস্টার করবে, প্লাস্টারের হাফসিয়াম নিচে যেন এই বোর্ডটা থাকে, তাহলে বোর্ডটা সুন্দরভাবে মেসিং হয়ে যায়। এখানে যে বোর্ডটা আপনি দেখতে পাচ্ছেন, ওয়াল থেকে 100 পরিমাণ একটু ভাষা রয়েছে। তো আপনারা এইভাবে কখনো বোর্ডগুলো বসাবেন না, অবশ্যই আপনারা নেবেল ধরে আপনারা বোর্ডগুলো বসিয়ে নেবেন। এতে করে আপনারা যখন সুইচগুলো কানেকশন করবেন অনেকটাই দেখতে সুন্দর হবে। যখন বোর্ডটা ভাসা থাকবে তখন আপনার দেখবেন সুইচগুলো একটু ভাসমান অবস্থায় থাকবে, ওয়ালের সাথে কোনো মেসিং থাকবে না, দেখতে খারাপ লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা উষা দিয়ে ফিনিশিংটা করে নিলাম। ভিডিওটা ভালো লাগলে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।